এভরিওয়ান, গুড মর্নিং। পিয়ালি সংসার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু ভালো আছি এই ঠান্ডার মধ্যে। আর আজকের হচ্ছে বৃহস্পতিবার। আর এই দেখুন, এই আজকের ঘরে সকাল থেকে বলছে মা আমার পেট ব্যথা করছে, তাই আজকে স্কুলে পাঠাইনি, আজকে বাড়িতেই রেখেছি। এবার দেখা যাক, সকালবেলা থেকে দুবার পটিও হয়েছে, তো দেখা যাক কীরকম কি থাকে। তো আজকের বাবা বললো যে আজকে পাঠিও না স্কুলে, সেরকম হলে একদিন স্কুল কামাই হলে কিছু হবে না, তো ওর জন্য আজকে স্কুলে পাঠাইনি। অনেক সকালে উঠেছি জানেন তো, উঠে পুজো করলাম, পুজো টুজো করে বাসি কাজ যেগুলো আমাদের বাঙালিদের মধ্যে থাকে সেগুলো সারলাম, সেরে টেরে তারপরে এখন যাব ওদের জন্য ব্রেকফাস্ট তৈরি করতে। ব্রেকফাস্ট এখনও তৈরি করিনি, ওর শরীরটা অ্যাকচুয়ালি ভালো নেই, তো তাই বললাম চুপচাপ একটু বস, কিন্তু চুপচাপ তো এরা বসতে পারে না, এদের মানে অসুবিধা আছে চুপচাপ বসতে, সারাক্ষণ লাফালাফি করছে, মানে দেখে মনেই হচ্ছে না ওর পেট ব্যথা করছে। পেট ব্যথা হলে কিন্তু বাচ্চা চুপচাপ বসে থাকে কিংবা চুপচাপ থাকে, সেরকম কিছুই আমি দেখতে পাচ্ছি না। তো যাই হোক, দেখা যাক ও কীরকম থাকে। আর আমিও যাব এখন ব্রেকফাস্ট করতে, চলুন যাওয়া যাক। এই দুধ কর্নফ্লেক্সটা পাপানের জন্য ভেজালাম, কিন্তু মামামের জন্য। হ্যালো। তো পাপানের জন্য তো আমি তো দুধ কর্নফ্লেক্স ভেজালাম, কিন্তু মাম্মামকে আমি কী খাওয়াবো বুঝতে পারছি না। প্রথমে তো ভাবলাম যে ধোসা বানাবো। ও বললো মা আমাকে ধোসা বানিয়ে দাও, আমি মুড়ি চিনি জল খাবো না। তো আমি বললাম ঠিক আছে, সামান্য পেটই তো ব্যথা করছে, বরঞ্চ ধোসা বানিয়ে দিই। আর ধোসাতে সেরকম কোনো প্রবলেমও হয় না। কিন্তু এখন তো বলছে মা আমার বমিও পাচ্ছে, কি করবো বলুন তো, না মহা সমস্যা। আর ওর না এমনিতে একটু পেটের সমস্যাটা খুব, মানে ওর এই 4.5 বছর বয়সে আমি ওকে 3বার হসপিটালে ভর্তি করিয়ে ফেলেছি। এই পেট খারাপ, অন্য কিন্তু কোনো কারণ ছিল না, শুধু পেট খারাপ। তো ওর জন্য না কিছু দিতেও আমার ওকে ভয় ভয় লাগে। মেবি হয়তো কদিন বাইরের খাবার রেস্টুরেন্টের মানে এইসব হাবিজাবি খেয়েছে, তো হতে পারে ওর জন্য হয়তো হচ্ছে। কি দেবো বুঝতে পারছি না, দেখা যাক ও কী খায়। চলুন যা খাবে তাই দেখাবো আপনাদেরকে। মামামের জন্য ধোসাই বানিয়ে দিচ্ছি, কারণ ধোসাতে তো সেরকম কোনো প্রবলেম হবে না সন্তু বলছে। যেহেতু মুড়ি চিনি জলটা খেতে চাইছে না, তাই ধোসাটাই ভালো হবে। তো ওর জন্য তো ধোসা করব, সাথে আমাদের জন্যও ধোসা বানিয়ে নেব, কারণ আজকে সকালে আমরা ধোসাই খেয়ে নেব। আজ আবার একটু তাড়াতাড়িও করব, মানে ধোসাটা বানিয়ে আমি রান্না চাপিয়ে দেবো। আজ একটা কাজ আছে জানেন তো, দেখাবো সবই আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করবো না তো আর কার সাথে করব। তো আজকের একটা বড় কাজ রয়েছে, মানে অনেক দিন ধরেই ভেবে যাচ্ছিলাম করব কিন্তু হয়ে উঠছিল না, তাই ভাবলাম যে না আজকেরই করে নেব। তাই চলুন চটপট ধোসাটা বানিয়ে নিই সবার জন্য, তারপরে ফিরে আসছি। ধোসা বানিয়ে মাম্মামকে দিয়ে দিয়েছি, কিন্তু আমাদের এখনও খাওয়া হয়নি। তার আগে ভাবলাম যেগুলো রান্না করব সেগুলো চটপট একটু কেটে ফেলি, তো ওই জন্য উচ্ছে কুমড়ো বটি করব, তাই উচ্ছে কুমড়ো কেটে ফেলেছি। আর এখানে দেখুন কড়াইতে আমি তেলও দিয়ে দিয়েছি, ভাবলাম না যে রান্নাটা বসিয়েই দিই, নাহলে না অনেকটা দেরি হয়ে যাবে। তাই একদিকে উচ্ছে কুমড়ো বটি বসিয়েছি, একদিকে আলুটা ভাপাতে বসিয়েছি, মানে মাংসের জন্য যে আলুটা দেবো সেটা একটু ভাপিয়ে নিই। আর আরেক দিকে আমার আর সন্তুর জন্য ধোসা বানাবো, তো ওই জন্য ধোসার যে ট্রেটা সেটাও আমি বসিয়ে দিয়েছি। উচ্ছে কুমড়ো বটিটা হতে থাকুক, এইদিকে বরঞ্চ আমি ধোসাটা বানিয়ে নিই। আজকের আবার সন্তু বললো পিয়ালি মশালা ধোসা তো তুমি বানাতে পারতে, তো কালকে না আমি আলু ভর্তা করেছিলাম, তো ভাবলাম ঠিক আছে চলো একটুখানি রয়েছে যখন ওটার মধ্যে দিয়ে দিই, আমারটাই আর হবে না, তো আমার মশালা ধোসার দরকারও ছিল না, তো ওই জন্য ওকে একটুখানি মশালা ধোসা করে দিয়েছি, একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি যাতে খেতে একটু ভালো লাগে। একটু বাদাম দিয়ে দিলেও ভালো লাগতো জানেন তো, কিন্তু তখন মনে পড়েনি, পরে মনে পড়েছে যে একটু বাদাম দিয়ে দিলেও ভালো লাগতো। ইউজুয়ালি ধোসা যখন দোকানে বানায় না, দেখবেন কাঁচা পেঁয়াজ আর বাদাম কিন্তু একটু দেয় ওরা, তো ওটা বেশ খেতে ভালো লাগে, কিন্তু মনে ছিল না আর কি করা যাবে। চলুন আমার মশালা ধোসা রেডি, এবার ওকে একটু দিয়ে আসি।
তো এবার রান্নায় বসা যাক। উচ্ছে কুমড়ো বটি আমার হয়েই এসেছিলো, তার একটু মজে গেলেই নামিয়ে নেবো। উচ্ছে কুমড়ো বটি আমার হয়ে গেছে, আর এইদিকে আমি পেঁয়াজও কেটে নিয়েছি মাংসের জন্য, আর আলুটাও দেখুন ভাপিয়ে নিয়েছি। এদিকে আমি ভাতের হাঁড়ির জলও বসিয়ে দিয়েছি, আর আলুগুলো ভেজে নেবো, মানে মাংস আমি চটপট করে নেবো। আর তো কিছু করব না, উচ্ছে কুমড়ো বটি আর মাংসের ঝোল। হ্যাঁ, আর ওদের জন্য আলাদা করে মাংসের স্টু বানিয়ে দেবো। ভেবেছিলাম মামামের জন্য মাংসের স্টু মানে করে দেবো না, ওকে সেদ্ধ ভাত দেবো, কিন্তু ও তো এখন দিব্যি লাফাচ্ছে, আর মানে পেট ব্যথার কোনো সিমটমসই আমি দেখতে পাচ্ছি না। তো ওর জন্য ভাবলাম না, আর বারবার করে লাভ নেই, বরঞ্চ একেবারেই মাংসের স্টু করে দিই ওদের জন্য, দুই ভাই বোনের খাওয়া হয়ে যাবে। আর পেট ব্যথাও বলছে এখন আর নেই, তাহলে আর কোনো সমস্যা রইলো না। তো চলুন এখানে আমি আলুগুলো ভেজে নেবো, মানে এটা আমাদের জন্য মাংসের ঝোল বানাচ্ছি। আর মাংস তো যে কোনোভাবে রান্না করবেন না স্বাদই হবে, যেইভাবে পারবেন। যেই মশলা যদি নাও দিই কোনো মশলা, তাতেও কিন্তু মাংসের টেস্টটাই আলাদা হয়। তো চলুন বানিয়ে ফেলি মাংসের ঝোল। হ্যালো এভরিওয়ান, তো ফিরে চলে এলাম। দেখুন রান্না বান্না মোটামুটি সব শেষ। এবার আজকের একটু তাড়াতাড়ি রান্না করলাম, তার অনেকগুলো কারণ আছে। অনেকক্ষণ ধরে বলছি তাড়াতাড়ি করছি, তাড়াতাড়ি করবো, তাড়াতাড়ি করে রান্না করব, কিন্তু কি কারণে করব সেটা আপনাদেরকে জানানো হয়নি। এই যে বক্সগুলো দেখছেন, এই তাকগুলো আমি আজকের এগুলো একটু পরিষ্কার করব, মানে অনেক দিন ধরে না পরিষ্কার করা হচ্ছে না, আর ইউটিউব করে করে মানে আমি একদমই সময় পাচ্ছিলাম না। তো আজকে ফাইনালি ভাবলাম যে না আর বেশি দিন ওয়েট করবো না, কারণ তেল চিটচিটে হয়ে যাচ্ছে। কালকে একজনের ব্লগে আমি দেখলাম সুন্দর, সে কমলা লেবুর খোসা দিয়ে পরিষ্কার করছে, তেল চিটে ভাব ওঠাচ্ছে, কিন্তু আজকের আমার কাছে কমলা লেবুও নেই আর কমলা লেবুর খোসাও নেই। তো কিছু করার নেই, আজকের এমনি আমি গরম জল দিয়ে আর সার্ফ দিয়ে যেরকম পরিষ্কার আগে করতাম সেরকমই করব। তো চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে আমি এগুলো পরিষ্কার করবো। ইউজুয়ালি তো এই পুরো পোর্শনটাই শান্তি পরিষ্কার করে, কিন্তু আজকের কি বলুন তো, করে ঠিকই, ভালোই পরিষ্কার করে, কিন্তু তবু আজকের আমি ওপরের তাকগুলোকে পরিষ্কার করবো। এর জন্য আজকে উঠে পড়ে লেগেছি যে না, আজকের আমি এগুলো পরিষ্কার করতেই হবে। তো সন্তুকে বললাম এই তাকগুলোর মধ্যে না মানে প্রচণ্ড তেল কাস্টে করে, দেখছেন এই যে এগুলোর মধ্যে। তো আমি এই পিস বোর্ডগুলো কেটে কেটে রেখে দিই, যে সন্তুকে বললাম তুমি একটু কেটে দাও, তাই দেখুন ও কেটে কেটে রেখে দিয়ে গেছে। তো চটপট এগুলো পাতবো আর একটু পরিষ্কার করে নেবো। চলুন তাড়াতাড়ি করে ফেলি, করে ঠোরে তারপরে ছেলে মেয়েকে আমি এখনও স্নানও করাইনি, স্নান টান করাবো, খাওয়া দাওয়া করবো, নিজে স্নান করবো, অনেক কাজ পড়ে রয়েছে। চলুন যাওয়া যাক। দেখেছেন কী হারে তেল কাস্টে পড়েছে, তাও ভাগ্যিস আমি পিস বোর্ডগুলো দিয়ে রেখেছিলাম বলে, তাই মানে তাকগুলো অতটা বেশি তেল কাস্টে হয়নি। তো এইগুলোও চেঞ্জ করবো, সাথে এই জায়গাগুলো একটু পরিষ্কারও করে নেবো। তো আমি এগুলো পরিষ্কার করার জন্য যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে গরম জল আর একটু ডিশ ওয়াশার। তো ইউজুয়ালি না এগুলো কলিন দিয়ে পরিষ্কার করলেই ভালো হয়, কিন্তু এত বেশি তেল চিটচিটে হয়ে গেছিলো যে আর কিছু করার ছিল না। যাই হোক, আমার বর কিন্তু আমায় বিশাল হেল্প করে দিচ্ছে, একটু হেল্প না করে দিলে হয় বলুন। তা আমি ওকে বললাম তুমি পিস বোর্ডগুলো কেটে দাও আর একটু দাঁড়িয়ে থাকো, যদি বাই চান্স আমি পড়ে যাই চেয়ার থেকে, তাহলে ধরার জন্য তো কারোকে চাই।
তো ওর জন্য ও দাঁড়িয়ে রয়েছে আর হচ্ছে পিসবোর্ডগুলো কেটে কেটে দিচ্ছে। তো চলুন আমি এগুলো পরিষ্কার করে নেবো, কারণ মোবাইল হাতে রেখে না আর পরিষ্কার করা যাচ্ছে না। ফিরে এলাম, স্নান খাওয়া দাওয়া সেরে সব কিছু সেরে ফিরে এলাম। আর মানে এই টাইমটাতে না এই 2-2-2:30টার নাগাদ মানে আমি এত ব্যস্ত থাকি যে তখন যে একটুখানি ভেবেছিলাম আজকে একটু ক্যামেরাটা অন করবো, কিন্তু তবুও হলো না, জানেন তো। খুব ব্যস্ত থাকি, শান্তিও সেই টাইমটাতে চলে আসে। আর তারপরে খাওয়া দাওয়া করি, ছেলে মেয়েকে খাওয়াতেই তো অনেক ঘন্টা লেগে যায়। ওদের আমি মোটামুটি ধরুন 1:30 কি 1:15 নাগাদ ওদের খাওয়াতে বসি। আমার খাওয়ানো শেষ হয় পাপানকে তাও 2টো বেজে যায়, 2টোর পরে বেজে যায়। তারপরে আমি নিজে খাই। তো ওই টাইমটা প্রচণ্ড ব্যস্ত হয়ে যায়। যাই হোক, আজ সারাদিনটা আমার এইভাবেই কাটলো। সামনেই আসছে 25শে ডিসেম্বর। জানি না কোথায় কি যেতে পারবো কি পারবো না, এখনও কিছু বলা যাচ্ছে না। প্ল্যানিং তো অনেক কিছুই থাকে মানুষের, কিন্তু সেটা কত দূর গিয়ে পৌঁছায় সেটা হচ্ছে ব্যাপার। তো দেখা যাক কী হয়। আপনাদের কার কি প্ল্যানিং আছে 25শে ডিসেম্বরের জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আমি চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে, দেখা হবে খুব শিগগিরই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।